What is the today's class? আজকের এই ক্লাস কি? How to add value in a translation. Okay? বা how to beautify a translation. আমি বারবার বলছি, আমরা বারবার বলছি যে তুমি ভাবছো মাধ্যমিক লেভেলের পরীক্ষা, তুমি এত কঠিন করে প্রস্তুতি নিচ্ছ কেন? তুমি গ্রাজুয়েশনের প্রস্তুতি নিচ্ছ কেন? ডব্লিউবিসিএস এর কোশ্চেনের মতন কঠিন এটা পড়ছো কেন? তার কারণ তুমি যা জানো সেরকম ভাবে লিখলে তুমি পরীক্ষায় সুযোগ পাবে না বা চাকরি পাবে না। তুমি পারবে না তা না, বাট এখানে পারা না পারা, পাস করা ফেল করার ব্যাপার নেই তো। এখানে কি রয়েছে? 1,00,000 ছেলের মধ্যে থেকে তোমার সিটটা বার করে আনা। তো তুমি একটা ট্রান্সলেশন করলেই হবে না। আজকে আমরা দেখাবো যে একটা ছোট্ট ট্রান্সলেশনের এক্সাম্পল নিয়ে যে সেটাকে নর্মালি লিখলে, আমরা সাদা মাথায় ঠান্ডা ভাবে নিজেদের বুদ্ধি খরচ করে লিখলে যেরকম হয় সেটা কেমন দেখতে, আর যদি আরো বেশি সেটার উপরে আমরা বিউটিফাই করার চেষ্টা করি, সেটাকে কোন জায়গাটায় উন্নত করার চেষ্টা করি, কোন জায়গাটায় উন্নত করতে পারি, কোন জায়গাটা সুললিত করতে পারি, কোন জায়গাটায় ভ্যালু অ্যাডিশন করতে পারি, কোন জায়গাটায় তার মধ্যে যে লিটারারি ভ্যালু যোগ করতে পারি, যা একজন খাতা দেখছেন যিনি তাকে ইমপ্রেস করবেন। দেখো সকলের জন্য সেম দিন রাত্রি, সকলের জন্য সেম বইপত্র, সকলের জন্য সেম গাইডেন্স, সেম ইউটিউব, সেম 24 ঘন্টা। তোমাকে কেন নেবে 1,00,000-এর মধ্যে? তার উত্তর রয়েছে এই কোশ্চেন অ্যান্সারটার মধ্যে। স্টার্ট করছি একটা ছোট্ট ট্রান্সলেশন। তোমরা এটার উপরে কেমন রেসপন্স করছো, তোমরা কতটা নিজেরা প্র্যাকটিস করছো, তার উপর ডিপেন্ড করে আমি নেক্সট ক্লাস দেবো। ছেলেটা চাকরি হয়েছে শুনে সে তো আনন্দে বাগানে নাচছিল, অবভিয়াসলি বাবার কথা বলা হচ্ছে, কিন্তু সে তার মাকে কিছুতেই কথাটা বলতে পারছিল না। অর্থাৎ ছেলেটার মাকে ভদ্রলোক কিছুতেই কথাটা বলতে পারছিল না, কারণ মায়ের শরীরটা খারাপ ছিল আর সে মায়ের মনটাকে আরো খারাপ করে দিতে চায়নি। একটা কনফিউশন হতে পারে, ছেলে চাকরি পেয়েছে শুনলে মায়ের মন খারাপ হবে কেন? ব্যাপারটা হচ্ছে যে ছেলেটা চলে যাবে বাইরে আর কি, চাকরি পেয়ে মার কোল ছাড়া করে দিয়ে বাইরে চলে যাবে। অনেক চেষ্টা করেও সে যখন কিছু করে উঠতে পারলো না, তখন সে একটা পথ বার করলো। সে তার দাদাকে দিয়ে বলিয়ে নিল, অর্থাৎ যে ছেলেটা চাকরি পেয়েছে তার দাদাকে দিয়ে কথাটা ছেলেটার মাকে বলিয়ে দিল। ওকে, এই কথাটা আমি ছোট করে জায়গাটা ধরবে না বলে ক দিয়ে বিসর্গ দিয়েছি, তোমরা একটু কথা পুরোটা লিখে নিও। ওকে, আরে ট্রান্সলেশন করছি, কোনো খুঁত নেই, কোনো ভুল নেই, ট্রান্সলেশনটা দেখো। Hearing that the boy got a job, he was dancing in the garden with joy. But he could not tell his mother the matter at all. His মানে সেই ছেলেটা, his mother's health was bad and he did not want to make his mother's mind more bad. Even after much effort, when he could do nothing, he found a way. He made his elder brother say the mother. Okay, ছেলেটার বড় ভাইকে বা দাদাকে দিয়ে কথাটা জানিয়ে দিল তার মাকে। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ট্রান্সলেশন কোনো ভুল নেই, ট্রান্সলেশন কোনো বলতে নেই, একদম নর্মাল ট্রান্সলেশন হয়েছে। বাট দিস ইজ কল্ড লিটারারি ট্রান্সলেশন। একদম টু ট্রান্সলেশন হয়েছে। লিটারারি ট্রান্সলেশন মানে এর মধ্যে লিটারেচার নেই। আমরা চলো এর পরে এর একটা ইকুয়াল ট্রান্সলেশন করবো আর তার থেকে বুঝবো যে কি পরিবর্তন হতে পারতো এই ট্রান্সলেশনটায়, কোন জায়গাটা ভ্যালু এডিশন হতে পারে এই ট্রান্সলেশনটা। ওকে, স্পেশাল অকেশন আইডিয়া, স্পেশাল অকেশন ট্রান্সলেশন করবো, অর্থাৎ মশলা মাখিয়ে সুন্দর দেখতে শুনতে করে। ওকে, স্টার্ট করি আমি। চল আমি আরেকবার পড়ে নি বাংলাটা। ছেলেটা চাকরি হয়েছে শুনে সে তো আনন্দে বাগানে নাচছিল, কিন্তু সে তার মাকে কিছুতেই কথাটা বলতে পারছিল না। মায়ের শরীরটা খারাপ ছিল আর সে মায়ের মনটাকে আরো খারাপ করে দিতে চায়নি। অনেক চেষ্টা করেও সে যখন কিছু করে উঠতে পারলো না, তখন সে একটা পথ বার করলো। সে তার দাদাকে দিয়ে কথাটা বলিয়ে নিল। ক্লিয়ার? চল লেটস স্টার্ট। তোমাকে সবসময় মনে রাখতে হবে যে 1,00,000-এর মধ্যে থেকে তোমাকে সিলেক্ট কেন করবে এবং কেন তুমি সিএসডিজি কে 1 নম্বরে রাখবে। চলো, the moment he heard that his son had landed a job, he was over the moon, dancing around the garden, but he could not bring himself
to tell his mother the news. She had been under the weather and he did not want to bring her down even more. After a lot of deliberation and banging his head against a brick wall, he finally hit upon a plan. He put his brother up to break the news for him. ওকে, এটাও দেখতে একই রকম লাগছে, বাট এর মধ্যে বিশেষ ছবলগুলো রয়েছে কোথায়? The moment he heard that his son had landed a job, দেখো চাকরি পাওয়া একটা সুন্দর ইডিওমেটিক এক্সপ্রেস হচ্ছে ল্যান্ড এ জব। He was over the moon, আনন্দে খুশিতে আত্মহারা হয়ে গেছে, ওভার দ্য মুন, ড্যান্সিং অ্যারাউন্ড দ্য গার্ডেন, রাইট? দুটো ইডিয়ম ইউজ করে দিলাম। বাট হি কুড নট ব্রিং হিমসেলফ, নিজেকে দিয়ে কোনো কাজ সফলভাবে করাতে না পারা, টু টেল হিজ মাদার দ্য নিউজ, হলো একই জিনিস, একটু ঘুরিয়ে একটু বিউটিফাই করে একটু ফ্রেজাল ভার্ব ইউজ করে বলা। সি হ্যাড বিন আন্ডার দ্য ওয়েদার, সকলেই জানো আন্ডার দ্য ওয়েদার মানে শরীর খারাপ থাকা, তার শরীরটা অনেকদিন ধরে খারাপ রয়েছে। and he did not want to bring her down even more. bring down মানে আরো কারোকে খারাপ, মন খারাপ করিয়ে দেয়া, ওকে, খারাপ জিনিস দেয়া। আফটার এ লট অফ ডেলিভারেশন, অনেক চিন্তা ভাবনার পরে, চেষ্টা চরিত্রের পরে, and banging his head against a brick wall, banging one's head against a brick wall মানে মরিয়া চেষ্টা করেও ব্যর্থ হওয়া। he finally hit upon a plan, হঠাৎ করে বুদ্ধি চলে আসা, মাথায় পরিকল্পনা বেরিয়ে আসা, হিট আপন এ প্ল্যান, প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব, প্রত্যেকটা ইডিওমেটিক এক্সপ্রেশন। হি পুট হিজ ব্রাদার আপ টু ব্রেক দ্য নিউজ ফর হিম। পুট ওয়ান আপ টু মানে হচ্ছে কাউকে দিয়ে কিছু করিয়ে নেয়া, ওকে, তার ছেলেকে দিয়ে, তার বড় দাদাকে দিয়ে কথাটা বলিয়ে দিল। সো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, ছোট্ট চারটে পাঁচটা বাক্যের একটা প্যাসেজে বা একটা ট্রান্সলেশনে যদি কেউ 8টা ইডিওমেটিক এক্সপ্রেশন, ফ্রেজাল ভার্ব দেয়, গ্রুপ ভার্বের ইউজ করে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করে, যা তোমরা কিন্তু সারা বছর পড়েছো, এমন কেউ তোমাদের মধ্যে নেই, 10 লক্ষ যারা ছেলে যারা পরীক্ষা দিয়েছিল ক্লার্কশিপ, কেউ নেই যে ক্লার্কশিপের পরীক্ষা দেবে বলে কেবল পড়াশোনা করেছো। ইভেন তোমরা ডব্লিউবিসিএস অব্দি প্রস্তুতির স্বপ্ন রাখো, তো শুধু ক্লার্কশিপ তো তোমাদের লেভেল না, তোমরা অনেকটা পড়েছো, তোমরা অনেকটা জানো, শুধু সেগুলোকে ব্যবহার করতে তোমরা জানো, শেখো, সিএসডি এর সাথে চলো, ওকে। সো আমি বলবো যে তোমরা এটাকে আরো দেখো, বোধগম্য করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো যে ঠিক কোন জায়গায় তুমি ইমপ্রুভ করতে পারো, কোনো একটা বাক্য, কোনো একটা শব্দ, কোনো একটা ট্রান্সলেশন, কোনো একটা রচনা, কোনো একটা লেখা, কোথায় সেটাকে আরো সুন্দর করা যায়, কোথায় সেটাকে আরো গুণবত্তাপূর্ণ করা যায়, সেটাই তোমার কাজ, সেটাই তোমাকে বাকিদের থেকে আলাদা করে দর্শনীয়, দ্রষ্টব্য করবে, যোগ্যতার পরিচয় দেবে, ওকে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। ভালোভাবে থাকবে, ভালো প্রিপারেশন নাও, ডিজির সাথে প্রিপারেশন নাও, ইউপিএসসির পরীক্ষা দাও, সেন্ট্রাল গভর্নমেন্টের জবগুলোতে বাঙালি ভাই বোনেদের বাঙালি সারনেম বড় যাক, এই আমাদের স্বপ্ন, তোমরা সেই স্বপ্নকে সাকার করো, ওকে। চলো টাটা।